কোটা আন্দোলনে সৃষ্ট পরিস্থিতিতে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ঢাকায় চলছে সেনা ও বিজিবির টহল। কারফিউ জারি করা হয়েছে। মাঝে 2 ঘন্টায় বিরতি দেয়া হলেও কারফিউ চলবে আগামীকাল রোববার সকাল 10টা পর্যন্ত। এর মধ্যেও যাত্রাবাড়ি, মোহাম্মদপুর ও রামপুরায় দুর্বৃত্তদের হামলার ঘটনা ঘটেছে। এদিকে জরুরি প্রয়োজনে কেউ ঘরের বাইরে গেলে দেখাতে হচ্ছে পরিচয়পত্র। রাজধানীর বর্তমান চিত্র জানাচ্ছেন সর্দার রাজীব। শুক্রবার মধ্যরাত 12টা থেকে শুরু হওয়া কারফিউতে রাজধানী ঢাকা বেশ স্থবির, থমথমে পরিবেশ বিরাজ করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ, বিজিবির সঙ্গে টহলে নেমেছে সেনা সদস্যরাও। বিজয় সরণিতে সেনা তল্লাশির মুখে পড়েন অনেক নগরবাসী। দেখা হয় পরিচয়পত্র। ট্রামগেট মোড়েও অস্থায়ী চৌকিতে সতর্ক অবস্থায় সেনা সদস্যরা। কারফিউ জারি করার কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসায় স্বস্তি অনেকের। আমাদের কাজ করতে হবে, আমরা চাই সুস্থ, আমরা অন্য কিছু চাই না, জানি বাংলাদেশ সুস্থ থাকে। আমরা কারফিউ চাই না, আমরা দেশের অরাজক চাই না, আমরা শান্তি মতন আমরা বাঁচতে চাই। এর মধ্যেও জরুরি প্রয়োজনে ও জীবিকার তাগিদে অনেকেই বেরিয়েছেন রাজপথে। জানমাল সব কিছু নিয়ন্ত্রণে রাখার জন্য, জনগণের জিনিসপত্র নিয়ন্ত্রণে রাখার জন্য সরকার কারফিউ জারি করছে, কিন্তু আমি আমার প্রয়োজনে বাইরেছি। বেরুচি ভাই, এখন পেট চলে না, কি করবেন? খাওয়া তো লাগবো, রিক্সা চালা কর্ম। সংসারে এত একটা নাই আনে উন্নতি, বোঝেন না, আমরা বেটার দায়ে বাইরেছি। তবে আইনশৃঙ্খলা বাহিনীর সতর্ক অবস্থানের মধ্যেও রাজধানীর মোহাম্মদপুরে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে কিছু দুর্বৃত্তরা। রামপুরা, যাত্রাবাড়িতেও বিশৃঙ্খলা সৃষ্টির খবর পাওয়া যায়। 3 দিনের তীব্র সহিংসতা আর হতাহতের পর দেশ জুড়ে জারি করা হয়েছে কারফিউ। মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী, নিরাপত্তায় রয়েছে অন্যান্য বাহিনীও। এতে স্বস্তি ফিরেছে আতঙ্কিত নগরবাসীর মধ্যে। তবে জীবিকা নিয়ে শঙ্কিত খেটে খাওয়া শ্রমজীবী মানুষ। সর্দার রাজীব, বাংলা টিভি, ঢাকা।